আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার দেওয়ার পর আচ্ছা, আশা করি সবাই এখন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কেউ একটু মেসেজ চ্যাটে একটু লিখেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের এতদিন আমরা যে কোর্সগুলো করাইছি এর মধ্যে আমাদের ছিল ল্যান্ডিং পেজ ডিজাইন, চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট। এখন ব্যাপার হচ্ছে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করলাম, প্রোডাক্ট আনলাম, কিন্তু প্রোডাক্টটা তো আমার সেল করতে হবে, তাই না? তো সেল করার যে ব্যাপারটা সেটাকে আমরা হচ্ছে মানে কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অর্গানিকভাবে সেল জেনারেট করা, অর্থাৎ আপনি আপনার পেজকে অর্গানিকভাবে নিলেন, নিয়ে তারপরে হচ্ছে সেখান থেকে আপনি কি বলে আপনার হচ্ছে সেল করলেন। সেটাকে আমরা মানে অর্গানিকভাবে মানে বলতে পারি, হ্যাঁ, যে আমার কোনো বুস্টিং টুস্টিং লাগলো না, কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ হলো না। মেইনলি আমি একলা একলা হচ্ছে বিভিন্নভাবে আমার কি বলে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করলাম, হ্যাঁ। এইটাকে আমরা বলছি যে আপনার হচ্ছে অর্গানিকভাবে যে সেলসটা, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, অর্থাৎ আপনার প্রোডাক্টের হচ্ছে মানে সেল করতে হলে আপনাকে অ্যাড রান করতে হবে, আদার্স আসলে আপনার কোনো ওয়ে নাই, হ্যাঁ। তো একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে আপনার পেইড। পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং, হ্যাঁ, এই দুইটা কিন্তু আপনার টোটালি আলাদা ব্যাপার, হ্যাঁ। তো এই ফ্রি মার্কেটিংয়ে আপনার হচ্ছে মানে প্রফিট ভালো থাকে যে কোনো বিজনেসেই। ফ্রি মার্কেটিংয়ে যেহেতু আমাদের অ্যাড কস্টিং নাই বা বিভিন্ন ধরনের খরচ নাই, যে কারণে ফ্রি মার্কেটিংটা অনেক ভালো, কিন্তু ফ্রি মার্কেটিং করা তো মুশকিল। আপনি যদি একজন ইনফ্লুয়েন্সার না হন তাহলে অর্গানিকভাবে কিন্তু আপনার ব্র্যান্ডকে দাঁড় করানো মুশকিল। যার কারণে আমরা কিন্তু কি করি, পেইড মার্কেটিংয়ে চলে যাই। আর পেইড মার্কেটিংটাকে আমরা আরেক ভাষায় বলি যে বুস্ট বা আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ। তো এই পেইড মার্কেটিং করেই কিন্তু মোস্ট অফ দ্য বিজনেস আসলে বাংলাদেশে চলে, হ্যাঁ। বা দেখা যাচ্ছে যে একটা কোম্পানি অ্যামাজন বা বড় বড় ফ্লিপকার্ট, আলিবাবা, দারাজ, এই ধরনের কোম্পানিগুলোর পেইড ক্যাম্পেইন এত বেশি লাগে না, তারপরেও তারা কিন্তু প্রতিনিয়ত কোটি কোটি টাকার পেইড ক্যাম্পেইন করে। তো ওই পেইড ক্যাম্পেইনটা আসলে আমাদের বিজনেস স্টার্ট করতে হলে লাগবেই। তো যেহেতু আমাদের কোর্সে আমি বলছি যে কোর্সের নামই যেহেতু মেটা অ্যাডস, অর্থাৎ ফেসবুক অ্যাডের A to Z আমি আপনাদেরকে দেখাবো, তো আমরা A to Z হচ্ছে দেখার চেষ্টা করব, হ্যাঁ। তো আমাদের প্রথম যে ব্যাপারটা থাকবে, প্রথম যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। বিজনেস ম্যানেজার আমাদের একটা লাগবে। আপনি চাইলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে বা পার্সোনাল আইডি থেকেও আপনি অ্যাড রান করতে পারেন, তবে আপনি যখন প্রফেশনালি বিজনেস করবেন তখন আপনার বিজনেস ম্যানেজার রাখতে হবে। বিজনেস ম্যানেজার যখন আমাদের হয়ে যাবে, এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আপনার সেট আপ করা এবং সেট আপ করে ওই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে, বিজনেস ম্যানেজারের মধ্যে ওই অ্যাড অ্যাকাউন্টকে নিয়ে যাওয়া, হ্যাঁ। এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমেই আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রথমে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। বিজনেস ম্যানেজার ছাড়া আমরা কিন্তু আপনার হচ্ছে কাজ করতে পারবো না, হ্যাঁ। তো এখন বিজনেস ম্যানেজার আমরা কিভাবে ক্রিয়েট করব, হ্যাঁ। আপনারা অনেকেই জানেন কিভাবে ক্রিয়েট করতে হয় বা অনেকের অলরেডি বিজনেস ম্যানেজার আছে। তো ফেসবুকে বা বিভিন্ন ব্রাউজারে গিয়ে আপনি যদি এখানে বিজনেস এই যে .facebook.com লিখে সার্চ করেন, হ্যাঁ, business.facebook.com লিখে সার্চ করেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্টের অপশনটা চলে আসবে। আপনারা একটু হেল্প নিতে পারেন ইউটিউবে গিয়ে একটু আপনারা সার্চ করে নেবেন যে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি আগেই বলছি, আপনারা কিন্তু চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাড রান করতে পারবেন, হ্যাঁ, নো প্রবলেম। পার্সোনাল এই যে এখানে দেখেন, আমার এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিজনেস পোর্টফোলিও এবং পার্সোনাল অ্যাকাউন্ট বলে দুটো অপশন আছে। আপনি চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারেন, কিন্তু আপনি লং টার্ম যখন বিজনেস করবেন বা আপনার প্রফেশনালি যখন বিজনেস করতে হবে তখন আপনার বিজনেস ম্যানেজারটা লাগবে, হ্যাঁ। বিজনেস ম্যানেজার ছাড়া আপনি হচ্ছে মানে ফার্দার সামনে আগাইতে পারবেন না, কারণ বিজনেস ম্যানেজারের অনেকগুলো ফ্যাসিলিটিস আছে বা অনেক ধরনের আপনার
হচ্ছে কাজ আছে, হ্যাঁ, যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। হ্যাঁ, তো আপনারা ইউটিউব থেকে একটু দেখে নেবেন, সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে আমরা ক্রিয়েট করব। মানে কয়েকটা যে স্টেপ কমপ্লিট করলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার মানে হয়ে যাবে রেডি। হ্যাঁ, তো ওই বিজনেস ম্যানেজারটাকে আমরা আরেক ভাষায় বলি মেটা বিজনেস সুইট। হ্যাঁ, এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে মেটা বিজনেস সুইট। আগে এটা আপনার ছিল হচ্ছে পেজ ম্যানেজার নামে একটা হচ্ছে অপশন ছিল। তো এখন সেই অপশনটা হচ্ছে আপনার এখন চেঞ্জ হয়ে এটা মেটা বিজনেস সুইট হয়ে গেছে, আপনারা তো অনেকেই জানেন। তো এখন ব্যাপার হচ্ছে আমি যখন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, বিজনেস অ্যাকাউন্টে যে এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, এই পোর্টফোলিও যখনগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো, তখন আমরা একটা বিজনেসের অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ চালাইতে পারবো, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট চালাইতে পারবো। হ্যাঁ, তো আমরা অনেক সময় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ডলার নিজের কাছে নাই, অন্য কোনো মানুষের থেকে ডলার নিতে হবে, বা অন্য কোনো মানুষের থেকে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাক্সেস নিতে হবে, বা অনেকের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাছে ডলার নাই, কোনো কিছু নাই, তখন আপনাকে অ্যাড ম্যানেজারের হচ্ছে অ্যাক্সেস নেওয়া লাগবে অন্য কারো থেকে। কেউ আপনাকে ধরেন বললো যে আপনি আমার অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড রান করেন, আমি ডলার লোড করে দিচ্ছি। তো এই জন্য কিন্তু আপনার বিজনেস ম্যানেজারটা খুব জরুরি। হ্যাঁ, তো এই বিজনেস ম্যানেজার আপনার আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যখন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার কোনো পেজ টেজ কিন্তু এটাতে অ্যাসাইন হয়ে থাকবে না। এই যে দেখেন এখানে লেখা তওফাতে লেখা 13 বিজনেস অ্যাসেটস, তারপর এখানে লেখা দেখেন আপনার হচ্ছে 2 বিজনেস অ্যাসেট, তারপর এখানে দেখেন লেখা 2 বিজনেস অ্যাসেটস। তো এই অ্যাসেট মানে মূলত আপনার পেজ, হ্যাঁ, পেজ বা অ্যাড অ্যাকাউন্ট, এইগুলোকে মেইনলি আপনার হচ্ছে অ্যাসেট বলা হচ্ছে এখানে। হ্যাঁ, আর আপনি যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে ফেলবেন, তখন আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আপনার প্রথমে যেমন হচ্ছে আপনার এই যে এখানে অ্যাকাউন্টস অপশনে আসার পরে আপনি দেখেন এখানে অপশন পাচ্ছেন পেজ। তো এই পেজ অপশনে আসার পরে কী করতে হবে, আপনাকে কিন্তু পেজ এখানে নিয়ে আসতে হবে বিজনেস অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যখন করবেন তখন আর আপনার এগুলো লাগবে না, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে আপনার পেজ টেজগুলো সব কিছু থাকবেই। হ্যাঁ, তো পেজটা আপনাকে আনতে হলে এই যে এখানে দেখেন পেজেস অপশন আছে, পেজ অপশনে এসে এই যেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে যেখানে লেখা আছে দেখেন অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার যেই ফেসবুক পেজটা দিয়ে আপনি বিজনেস করতেছেন বা অ্যাড রান করবেন, সেই বিজনেস পেজটা এখানে সার্চ করবেন, তাহলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এবং ওইটা জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে অনেকগুলো খোলা যায়, যেমনি আমার কাছে এখানে 5-6টা আছে। হ্যাঁ, তো আমি 5-6টা ইউজ করি না, 1-2টা ইউজ করি, এর মধ্যে 3টা মনে হয় ইউজ করি। তো এই অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে কী করতে পারেন, এখানে হচ্ছে আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারেন একটা বিজনেস পোর্টফোলিওর মধ্যে। এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা করে কিন্তু নতুন এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন প্রাথমিক অবস্থায় আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট হলেই হবে। যখন আপনি অনেক বড় বিজনেস হয়ে যাবে, অনেক ধরনের অ্যাড রান করতে হবে, তখন কিন্তু আপনাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আবার আপনাকে কেউ যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়, সেটাও কিন্তু আপনাকে এখান থেকে মানে অ্যাক্সেস নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিজে, যেহেতু আমি আপনাদের সব প্রসেস দেখাই দিছি, তো আপনি নিজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অন্যর কারোর হেল্প দরকার নেই, নিজের কার্ড নিয়ে নিজের সব কিছু দিয়ে নিজে অ্যাড রান করবেন। যেহেতু আমি আপনাদেরকে বলেই দিছি আগে যে আমি আপনাদের অ্যাড রান করার বা অ্যাড ক্যাম্পেইনের A to Z দেখাই দিব। এখানে আরেকটা অপশন দেখেন উপরে, সেটা হচ্ছে যে ইউজার এখানে দেখেন লেখা আছে পিপুল, অর্থাৎ আপনি এই বিজনেস পোর্টফোলিওটা, এই বিজনেস ম্যানেজারটা আপনি আর অন্য কাউকে চালাইতে দিবেন কি না, সেই অপশনটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি মনে করেন চান যে না আমি অন্য কোনো মানুষকে অ্যাক্সেস দিব, বা অন্য কোনো মানুষকে আমি এইখানে নিয়ে আসবো, আমার বিজনেস ম্যানেজারটা হ্যান্ডেল করবে, সে অ্যাডটা রান করবে, বা আরও যে পেজ টেজ হ্যান্ডেলের বিষয়গুলো দেখবে, তখন আমরা কিন্তু চাইলে যে কাউকে এখান থেকে ইনভাইট করে নিয়ে চলে আসতে পারবো। হ্যাঁ, যে কাউকে, সেটা আমাদের ফেসবুক ফ্রেন্ড হোক বা আমাদের অপরিচিত কেউ হোক, বা দেখা যাচ্ছে যে যাকে আমি অ্যাক্সেস দিতে চাই তার এখানে ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এসে এখানে জাস্ট দিতে হবে, দিয়ে নেক্সট করলে ওনার আইডিটা এখানে আপনার হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে পার্টনার্স বলতে এখানে মেইনলি আপনার এজেন্সিকে বোঝানো হয়েছে। হ্যাঁ, যারা আসলে এজেন্সি টাইপের কোম্পানি আছে, তাদের সার্ভিস নিতে হলে বা তাদের সেবা নিতে হলে এখানে এসে পার্টনার অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এখানে দেখেন আমার কিন্তু পার্টনার এখানে ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, যেহেতু আমাদের ওয়েবসাইট ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা থাকে, তো এটা আপনার ডিফল্টভাবে মনে হয় এভাবে সেট করা থাকে।
তো পিপুল গেল, পার্টনার গেল, পেজ গেল, অ্যাড অ্যাকাউন্ট গেল। হ্যাঁ, এই কয়টা কিন্তু আমাদের কাজ মোটামুটি আপনার হচ্ছে এখানে আসে। হ্যাঁ, এর বাইরে আসলে তেমন কোনো কাজ নাই। আপনি এখানে হচ্ছে ডাটা সোর্স থেকে এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এগুলোর কাজ তো আমি আপনাদের দেখাইছি, পিক্সেল কীভাবে ক্রিয়েট করতে হবে। তো এখন মূল যে ব্যাপারটা হলো, প্রথমে আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও খুলতে হবে, অর্থাৎ একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এরপরে বিজনেস অ্যাকাউন্টে আসার পর এখানে কিন্তু কোনো পেজ টেজ অ্যাসাইন থাকবে না। হ্যাঁ, মানে একটা বিজনেস অ্যাকাউন্ট বলতে সহজ কথা যদি বলি, আপনার একটা প্রোফাইল, নতুন একটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে। এখানে এসে আপনাকে কী করতে হবে, পেজ অপশনে এসে একটা পেজ অ্যাড করে নিতে হবে, যে আমি এই পেজটা বুস্ট করব, সেটাকে আমি হচ্ছে এখানে অ্যাড করে নিব। হ্যাঁ, তো এখানে আপনি অ্যাড করার পর ওই পেজটা দিয়ে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন বা প্রোডাক্ট সেল করতে পারবেন। তাছাড়া আপনি কিন্তু হচ্ছে অন্য কোনো পেজ যদি এখানে অ্যাড না করেন, সেটা দিয়ে কিন্তু অ্যাড রান করতে পারবেন। আপনি যাকে যাকে এখানে অ্যাসাইন করবেন, সেই পেজে আপনি অ্যাড রান করতে পারবেন বা বিজনেস করতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আমাদের অপশন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসার পর এখান থেকে তো আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেনই। তো করে রেখে দিলে এগুলো আপনি একটা একটা করে পরবর্তীতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হাজার হাজার অ্যাড দেওয়া যায়, তারপরে অনেকের প্রচুর পরিমাণে অ্যাড অ্যাকাউন্ট দরকার হয় বা বিভিন্ন ধরনের লিমিটের কারণে অ্যাড অ্যাকাউন্ট বেশি দরকার হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এইখানে আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমাদের পেজ গেল, পেজ আমরা নিয়ে আসলাম এখানে, এবং অ্যাড অ্যাকাউন্টও নিয়ে আসলাম। এবং পিপুল চাইলে আমরা একটা অ্যাসাইন করে নিলাম যে এই লোকটা আমাকে বুস্ট করে দিবে বা সার্ভিস দিবে, বা একে আমি দায়িত্ব দিচ্ছি আমার এই বিজনেস ম্যানেজারটা হ্যান্ডেল করতে, সেইটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দিয়ে দেবো। এরপরে আমরা আসবো হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। নিচের দিকে দেখবেন বিলিংস অ্যান্ড পেমেন্টস বলে একটা অপশন আছে, অর্থাৎ আপনি এখানে যে অ্যাড ক্যাম্পেইন রান করবেন তার জন্য আপনাকে বিল দিতে হবে তাদেরকে এবং পেমেন্ট দিতে হবে। তো এরকম আপনি এখানে বিলিংস অ্যান্ড ওই অপশনটা পেমেন্টস অপশনে আসলে এখানে দেখেন আপনার অনেকগুলো কার্ড অ্যাড করা আছে আমার। এই কার্ডগুলো আপনাকে কিন্তু টুকটুক মানে করে অ্যাড করতে হবে। এখানে আপনার অনেকগুলো আছে, আপনাকে একটা আপাতত অ্যাড করতে হবে। আমি দেখেন প্রত্যেকটা মানে আপনার হচ্ছে যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে হচ্ছে সব কিছু রাখছি। একটাই দেখেন এখানে কিন্তু আমি কার্ড ইউজ করছি সবটার জন্য, এই যে সবটার জন্য। এইভাবে জাস্ট আপনি চাইলে জাস্ট এখান থেকে আপনি টুক করে হচ্ছে খুলে ফেলতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের পেমেন্টস অপশনে আসার পর আমাদেরকে এই কার্ডগুলো অ্যাড করতে হবে। কার্ডগুলো অ্যাড না করলে আমরা অ্যাড রান করতে পারবো না। হ্যাঁ, তো অবশ্যই আমাদের কার্ড অ্যাড করে নিতে হবে। আর কার্ড অ্যাড করার সিস্টেমটা তো হচ্ছে খুবই সিম্পল। জাস্ট এখানে এসে যখন কোনো কার্ড টার্ড থাকবে না, আমাদের এখানে যেমন অনেকগুলো কার্ড আছে, আপনার প্রথম অবস্থায় যখন এখানে কোনো কার্ড থাকবে না, জাস্ট এখানে অ্যাড কার্ডের একটা অপশন আসবে বা অ্যাড পেমেন্ট মেথডের একটা অপশন আসবে। এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট বরাবর, এই যে এখানে দেখেন, ওইখানে গিয়ে জাস্ট আপনার ওই কার্ডের ডিটেলসটা দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে রিডট পে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা কিন্তু দেখাইছি। হ্যাঁ, তো এইভাবে জাস্ট হচ্ছে আপনারা এখানে পেমেন্ট সিস্টেমটাও অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে আমাদের আসবে হচ্ছে আপনার বাকি কাজগুলা, অর্থাৎ আমাদের অ্যাড রান করার ধাপগুলো। হ্যাঁ, তো এখানে আপনি অ্যাকাউন্ট অপশনে এসে অবশ্যই কোন অ্যাড অ্যাকাউন্টের সাথে কোন পেমেন্ট মেথড অ্যাড করতে চান সেটা এখানে অ্যাড করে নেবেন, এবং কোনটার সাথে আপনি হচ্ছে কোনটাকে মানে অ্যাড করতে চান সেটা এখানে দিয়ে দেবেন। আপনার কার্ড যদি একটা থাকে তাহলে প্রত্যেকটাই একটা কার্ডই ইউজ করবেন, অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো তাহলে কয়েকটা ধাপ আমরা তো বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে প্রথম ধাপ হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওতে আসার পর, অর্থাৎ বিজনেস ম্যানেজারে আসার পর আপনার হচ্ছে পেজকে অ্যাসাইন করা, অর্থাৎ আপনার যে পেজ আছে সেই পেজকে অ্যাসাইন করতে হবে। দ্বিতীয়ত আপনার অ্যাড অ্যাকাউন্টস ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, বা অ্যাড অ্যাকাউন্ট আপনাকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে অ্যাডে ক্লিক করে। তারপর এখানে আপনার হচ্ছে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে বিলিংস অ্যান্ড পেমেন্টস এই অপশনটাতে গিয়ে আমাদের কার্ড অ্যাড করে নিতে হবে। এই 3-4টা যদি আমাদের কাজ মোটামুটি হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু আমরা হচ্ছে অ্যাড রান করার ধাপে চলে যাব। হ্যাঁ, তো আপনাদের আপাতত আজকের কাজ হচ্ছে এই পোর্টফোলিওটা ক্রিয়েট করা, বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস ম্যানেজার। ফেসবুকে গিয়ে বিজনেস ম্যানেজার লিখে সার্চ করবেন, তো business.facebook.com এই যে লিখে সার্চ করবেন, তাহলে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মানে খুলে ফেলতে পারবেন। ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ করে করে একদম স্টেপ বাই স্টেপ দেখবেন। তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে পেজের অ্যাক্সেস নেওয়া, অর্থাৎ আমাদের
কোন পেজটার অ্যাড রান করতে যাচ্ছে সেটাকে এখানে হচ্ছে আমাদের অ্যাড করে নিতে হবে। যে এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। তৃতীয় কাজ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে সেট করা। অর্থাৎ আমি যে এই পেজটার অ্যাড রান করবো, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাড অ্যাকাউন্টটা আবার হচ্ছে আমার কী করতে হবে, এখানে থেকে সেট আপ করতে হবে। যে প্লাসে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, নিউ অ্যাড অ্যাকাউন্ট অপশনে গিয়ে ক্রিয়েট করে নেবেন। যে ডিটেলসগুলো যাবে সেগুলো টুকটুক করে পূরণ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট একটা থাকলে এনাফ প্রাথমিক অবস্থায়। তারপরে আপনার হচ্ছে এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস অপশনে আসতে হবে। এসে আপনার হচ্ছে বিলিং এবং পেমেন্টটা হচ্ছে দিয়ে দিতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার একটা মানে আপনার আইডিতে, সরি, আপনার বিজনেস মানে আপনার ফেসবুকে আপনি বিজনেস ম্যানেজারটা ওপেন করে নেবেন। হ্যাঁ, এখানে আপনি business.facebook.com লিখে সার্চ করলেই দেখবেন যে আপনার অপশনগুলো সব চলে আসছে। অথবা আপনি ইউটিউবের হেল্প নিয়ে কীভাবে একটা বিজনেস পোর্টফোলিও আমি খুলবো বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো সেটা দেখে নেবেন। বিজনেস ম্যানেজার খোলা হয়ে গেলে আপনি হচ্ছে এখানে ডিরেক্টলি আপনার একটা পেজ অ্যাসাইন করবেন। প্রথমে পেজ অ্যাসাইন করবেন, এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস, এখানে অ্যাড অ্যাকাউন্টসের যে অপশন আছে সেখানে এসে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং ওই অ্যাড অ্যাকাউন্টে একটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন থেকে হচ্ছে পেমেন্ট মানে গেটওয়েটা সেট আপ করে নেবেন, কার্ড সেট আপ করে নেবেন। হ্যাঁ, এই তিনটা কাজ যদি হয়ে যায় আপনি অথবা, আর এখানে আপনার পিপুল হচ্ছে মূলত আপনি কাদেরকে এখানে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, ফুল কন্ট্রোল দিতে যাচ্ছেন নাকি হাফ কন্ট্রোল দিতে যাচ্ছেন, তাদেরকে এখানে সার্চ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে জাস্ট অ্যাড করে ফেলবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আপনাদের এখনকার আপাতত প্রাথমিক কাজ। পরবর্তীতে ক্লাসে আমরা দেখব ইনশাল্লাহ যে হচ্ছে কীভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব। হ্যাঁ, সেটা অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমি শরীর খুবই খারাপ, আমি আসলে মানে ক্লাস নিতে গিয়ে আমার খুব সমস্যা হচ্ছে বসে থাকতে। তো আজকের ক্লাসের ব্যাপারে কারো জিজ্ঞাসা থাকলে আমাকে একটু বলেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। জি ভাই বলেন।